আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখে কি চিনতে পারছো এটা কোথায় এসেছি আমি? হয়তো কেউ কেউ চিনতে পারছো, আবার অনেকে হয়তো শুধু ভিডিওতেও দেখেছো। তো চলো আমি তোমাদের বলে দিই, আজকে আমি চলে এসেছি নৈহাটি বড়মার কাছে। বড়মার ডাক আসলে আসবো না তা তো হয় না, বড়মা না ডাকলে তো সেখানে যাওয়া যায় না। তো চলো আজকে ভিডিওটা অনেকটা ভালো হতে চলেছে, তোমরা ফুল ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যেইখানে হয়তো ভিডিও করা যায় না সেখানেও আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বড়মার উদ্দেশ্যে। এখন অনেকটা সকাল, এখন দেখো পুরোটা কুয়াশা হয়ে রয়েছে। এখন বাজে 6:30। তো চলো এখন বেরিয়ে পড়লাম, কারণ আজ শনিবার যেহেতু অনেকটাই ভিড় হবে, তোর জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। 7:30 দিয়ে হচ্ছে গিয়ে মাঝেরহাট থেকে ট্রেন আছে, তো সেই হিসেবেই এখন বেরোলে ট্রেনটা পেয়ে যাব। তো চলো ট্রেনে উঠি, মানে এখন যাব অটো, বাস, তারপর ট্রেন। চলো দেখতে থাকতো। তো চলো সকাল সকাল অটো বাস করে চলে এসেছি একেবারে মাঝেরহাট স্টেশন। আর এখন স্টেশনের দিকেই রওনা দিচ্ছি বাস থেকে নেমে। আর এদিকে হয়ে গেছে হচ্ছে কি উদ্বোধন, আমাদের এই মেট্রো স্টেশনটা, এই জায়গা মাঝেরহাটের এই স্টেশনটা উদ্বোধন হতে বাকি ছিল, মানে পুরো কমপ্লিট হয়নি। আর এখন কমপ্লিট হওয়ার পরে স্টেশনটার লুকই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর লাগছে, রেল স্টেশন মেট্রো স্টেশন একসঙ্গে করে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল। তো মায়েরা ওই দিক দিয়ে যাচ্ছিল, তো আমি বললাম তোমরা যাও, আমি টিকিট কাটবো। তো আমি নিচ থেকে যাই, যদি টিকিট কাটা নেই টিকিট কাটবো। তো যাই হোক, আমি যেই নেমে পড়েছি ওরাও আমার সঙ্গে সঙ্গে নামছিল যে না আমরাও ওই দিক দিয়েই যাবো। বেশ সুন্দর হয়ে গেছে স্টেশনটা, সত্যি কথা বলতে। আর তোমাদেরকে আমি একটুখানি দূর থেকে দেখাই, দেখো জিনিসটা কত সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। তার মধ্যে দুঃখের সঙ্গে একটা কথা জানাই, আজকে ট্রেন সব বন্ধ, তার জন্য আমাদের কেটে কেটে যেতে হলো। তো অনেক কষ্টে চলে এসেছি এই যে নৈহাটি। তো নেমে এখন হাঁটা লাগাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। তো এইদিকে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো আমি বললাম যে তোমরা আসো, আমি আগে দৌড়ে গিয়ে লাইন দিই। প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড় ছিল এখানে। পুজো দেওয়া স্টার্ট, মানে লাইনে দাঁড়িয়েছিলাম, তখন বাজে 10:30। আমরা পুজো দিয়ে কমপ্লিট করেছি তখন 2:30 পৌনে 3টে বাজে। তো যাই হোক, মাকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছি, বললাম তুমি লাইনে দাঁড়াও, আমি স্নানটা করে আসি। তো এখানে এসছি যখন, একটা ডুব দেবো না তা তো হয় না, তো গঙ্গায় একটা ডুব দিয়ে আমি পুজোয় যাব। তো ডালা কিনে মাকে দিয়ে দিয়েছি, আর আমি বললাম যে তুমি দাঁড়াও, তারপরে আমি হচ্ছে গিয়ে আসছি, না হলে অনেকটা মানে আরও লাইন হয়ে যাবে আর কি। যাই হোক, আমি এখন এখান থেকে নামছি, আর এখান থেকেই গণ্ডি দিতে দিতে সবাই যায় কালী পুজোয়, এমনি সময়ও দেয়। তো আমরা যখন প্রথম প্রথম ঢুকছিলাম তখন দেখেছি দু একজন, মানে একজনকে দেখলাম গণ্ডি দিতে। এখানে রোজই সবাই গণ্ডি দেয়। যাই হোক, আমি এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে স্নান করব। তো এই ঘাটটা যেহেতু ভাটা পড়েছে, দেখছি লোক ঢালের দিকে নেমেই যাচ্ছে, কারণ আমরা যখন আগে স্নান করেছি এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এর থেকে একটু দূরেই আমরা স্নান করতে পেরেছিলাম, মানে মানে যেহেতু এখন ভাটা পড়েছে এখানে জল নেই। এই যে জায়গাটা দেখো লোকজন দাঁড়িয়ে আছে, এখানটায় কিন্তু জল থাকে। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে সবাই যখন স্নান করছে নামা নিশ্চয়ই যাবে। তো একটু এগিয়ে গিয়ে দেখি পুরো খোয়া আর হচ্ছে যে ঘটগুলো, মাটির ঘট ফটগুলো ভেঙে পড়ে রয়েছে। তো ভাবলাম এই ঘাটে আর স্নান করা যাবে না, আমাকে পাশের ঘাটটায় যেতে হবে। পাপান বলছিল মা ওই ঘাটটা দিয়ে দিদা হাত পা ধুয়েছে, বেশ সুন্দর ওই ঘাটটা, তো ওইখানে চলো। মা আসলে পা হাত পা ধুয়ে মুখটুকে জল দিয়ে তারপর ডালা কিনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এইখানে ভাবলাম যে নামতে আমি পারবো না, তো চলো ওই দিকে যাওয়া যাক, কারণ এখানে পুরো কাদা মাটি ভর্তি। আর ওই ঘাটটায় নাকি খুব সুন্দর রাবিশ টাবিশ ফেলা আছে, মানে স্নানটা করা যাবে। তো চলো সেই কথা শুনে এই ঘাটটায় চলে আসলাম। আর দেখো ভাটা পড়েছে বললাম না, কত দূরে জলটা নেমে গেছে, ঘাট থেকে অনেক দূরে। তো ভাবলাম যে চলো এখানে তো স্নান করা যাবে, এখানেই স্নানটা করে নিই। আর সত্যি কথা বলতে এখানে এসে স্নান করে পুজো দিতে সত্যি ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। যেহেতু এদিক ওদিক দিয়ে আসি, কে কীরকমভাবে বাসে উঠছে ট্রেনে উঠছে বলা তো যায় না। তো এখানে আসলে সচরাচর আমি একটুখানি এখানে স্নান করে পুজো দিতেই ভালোবাসি। তো চলো এইখান থেকে নামতে আমাদের প্রচণ্ড ভয় লাগছে, আর পাপান তো এইসব ভীষণই ভয় পায়। আর দুটো দেখতে পাচ্ছ মারামারি শুরু করে দিয়েছে। যাই হোক, ওরা এখানে মারামারি করুক, আর আমরা আস্তে আস্তে জলে নেমে পড়েছি। পাপান স্নান করবে না, আমি আর ভাই নেমেছি, যেহেতু আমি স্নান করব শুনেছে ও বলছে আমিও যাব।
তো বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসছে, আর এখানে দেখো কতটাই পরিষ্কার। আর এখানে একটা নৌকা বানিয়েছে, এটা এখন ছাড়বে, তাই পাপান ছুঁড়ে দিল। তো জলে নেমে নৌকাটা ছাড়বে। তো প্রথম প্রথম আমি বকছিলাম যে এই কাগজটা নিয়ে কেন করছিস, একটা কোচিনের একটা দিয়েছিল স্লিপ আর কি, কাগজ টাইপের ঠিকানা, তো ওইটাই নিয়ে মুড়ে মুড়ে বলে কি আমরা কি এখানে পড়তে আসবো। তারপরে আর কি এই যে নৌকাটা নিয়ে ছাড়ছিল, তো আমিও বললাম যে চল আমিও একটুখানি জল দিয়ে দিই। তো বারণ করছে না তুমি দেবে না, তুমি বকছিলে। যাই হোক, এখানে জল টল দিয়ে আর এখানে আমি স্নান করছিলাম। বেশ মজা লাগছিলো। ফার্স্টে যখন নামছিলাম না, গায়ে কাটা দিচ্ছিলো, জলটা এতটাই ঠান্ডা। তারপরে অনেকক্ষণ ধরে বুম্বা হুড়াহুড়ি করছিল জলের মধ্যে। পায় না, যেহেতু আমাদের এখানে তো অত জল টল পায় না, পুকুর ঘাট নেই। তো এখানে আসলে তো একটুখানি জলে সাঁতার কাটতে ওর ইচ্ছা করবেই, সেটা স্বাভাবিক। তো ও ফার্স্টেই ডুব দিয়ে নিল, কারণ ও বলছিল কি তুমি এরমভাবে নাও, দেখো তোমার তো হচ্ছে কি কোমর অবধি জল আর আমার হাঁটু অবধি জল। তারপরে এদিকে ও একটু হোড়াহুড়ি করছিল, আমি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, যেহেতু ভয় লাগছিল যে পরের বাচ্চা যতই যা হোক, ওকে বকছিলাম এদিক ওদিক যাস না। তো অনেকক্ষণ স্নান টান করে ও মানে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি একটা ডুব দিয়ে বললাম যে চল, কারণ মা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বকাবকি করবে যে এতক্ষণ কেন লাগছে। ও তো ওঠার পাত্র নয়, একদমই উঠতে চাইছিল না। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে তারপর বলছে দাঁড়াও 5 মিনিট, দাঁড়াও 5 মিনিট, এরকম করে করে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে এখানে, জানো না। এইখানটা দেখো যেহেতু ভাটা পড়ে গেছে, আর ওই ফাঁক ফাঁক দিয়ে না অনেক সাপ বেরোচ্ছিল। এটাকে সবাই বলছিল জল ধরা, আমার তো একদমই লাগছিল না এটা জল ধরা। জল ধরা সাপ তো হলদে হলদে হয়। যাই হোক, পাপান বলছে মা চলে আসো, অনেক সাপ দেখা যাচ্ছে। আর আমরা যখন স্নান করছিলাম না, তখনও দেখা যাচ্ছিল। তারপরে আর কি ভিজে গায়ে দাঁড়িয়ে গেলাম পুজোর ওখানে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে পা ভীষণ ব্যথা করছিল, আর আমি ভেবেছিলাম যে কোথাও বসবো না, দাঁড়াবো না, মানে কোথাও বসবো না আর কি, রেস্ট নেবো না। আমি একদম সোজা স্নান করে ঘাট দিয়ে উঠে একদম পুজো দেবো মাকে। তো সেরকমভাবে সেই 10:30 থেকে 2:30 পৌনে 3টে অবধি আমি একটানাই দাঁড়িয়েছিলাম। তারপর পাশে একটা মন্দির আছে, তো সেইখানে গিয়ে দেখছি পাপান আর বুম্বা ওখানে বসে পড়েছে, আর চিৎকার করে বলছে আমাদের একটু তিলক পরিয়ে দিচ্ছে না। তারপরে এই কাকিমাটা বলছে দাঁড়া দাঁড়া আমি পরিয়ে দিচ্ছি, বলে এই মন্দিরে ওদের পরিয়ে দিচ্ছিল। বেশ অনেকে সেখানে দেখো রেস্ট নিচ্ছিল, কারণ পাচ্ছিল না, অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নাকি। এই ভেতরেও সবাই বসে আছে। এটা একটা কালী মায়ের মন্দির। এই মন্দিরটার নাম ঠিক আমার এখন মনে পড়ছিল না, কারণ ওই পাশেই ছিল মন্দিরটা। তারপরে চলে এসেছি বড় মার কাছে। দেখো এখানে কিন্তু একদমই ভিডিও করতে দিচ্ছিল না, ফোনটা কেড়ে নিয়ে বলছে ডিলিট কর। তো পাপান ডিলিট করেছিল, ডিলিট অপশনের পেছনেও যে থাকে সেটা বুঝতে পারিনি। ওখান থেকেই আমি আবার এই ভিডিওটা নামিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম ভেতরেরটা। তো চলো, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে তো সবার খিদে পেয়ে গেছে, এখানে কচুরি, নিরামিষ কচুরি খেয়ে নিলাম। তারপরে মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি খেয়ে নিলাম, কেউ আইসক্রিম খেলো, আমি একটু দই বড়া খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। যাই হোক, তারপরে শুনলাম এখানে ভোগ দেওয়া হবে তোমার 3টে দিয়ে, রোজ 2টো দিয়ে দেওয়া হয়, যেহেতু আজকে প্রচুর লাইন ছিল তার জন্য আজকে 3টে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের ভোগ আমি নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল। আর টিফিন কারি কিনে নিয়েছি, ওর মধ্যে ভরে নিয়েছি। স্টেশনে এসে মা কিনে নিল একটা ঘড়ি, আর এই ঘড়ি নিয়ে হয়েছিল একটা ক্যাচাল। মানে ঘড়িটা খারাপ বলেছি, উনি পাল্টেও দেবে না, টাকাও দেবে না। তো এই নিয়ে খুব ঝামেলা হতে তারপরে হচ্ছে গিয়ে আবার একটা ঘড়ি দিয়েছে। ভীষণ উল্টোপাল্টা লোকটা কথা বলছিল, তোমরা স্টেশনে গেলে একদম এনার ঘড়ি কিনবে না, ভীষণ বাজে লোক। যাই হোক, ভীষণ খারাপ লেগেছে গো, এর জন্যই কথাটা বলেছি। তো চলো, তো বাড়ি চলে এসেছি, আর এসে আগে গায়ে জল ঢেলেছি, আর তারপর তোমাদের বলছি দেখো এসে ঘরদর আবার একটু ঝাড় দিয়ে নিলাম, সকালে যেহেতু করে গেছি। আর এখন দেখো তোমার বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর এখানে আমি যে বড় মাকে মানে ধূপকাঠি মোমবাতি দিয়েছিলাম না, তো ওখানে তো নিয়ম নেই। তো ওখানের একটা দাদা বলল যে এইটা তো সংকল্প করে দিয়েছে, তো এইটা নিয়ে গিয়ে তুমি বাড়িতে ঘুরিয়ে তোমার বড় মার সামনে দেবে, কোনো অসুবিধা হবে না, সেই তো তোমার বাড়িতে আছে। আমি বলছি হ্যাঁ আমার কাছে তো আছে। তো বলছে এখানে তো ধরানো যায় না। তো আমি আর ওখানে দিয়ে আসিনি, যেহেতু মনের শান্তি একটা মায়ের সামনে ধূপ মোমবাতি ঘোরাবো, তো ওটা আমি নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে আগে স্নানটা করেছি। ওখানে তো স্নান করেছি, কিন্তু এত শরীর খারাপ লাগছিলো, আর আজকে ট্রেনের গণ্ডগোল আমরা জানতাম না। তো গিয়ে একদম ফেঁসে গেছিলাম, মানে অনেকটা কষ্ট হয়েছে। সেই সকাল 6টায় বেরিয়েছি, 6টা না 6:30, আর এখন বাজে 7টা। তো পাপান গেছে স্নানে, আর এখানে মাকে দিয়ে দিয়েছি সন্ধেটা।
এই যে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর ওখান থেকে প্রসাদ এনেছি দেখেছিলে, তো সেটাই এখন হচ্ছে গিয়ে কাকিকে দেবো। আমি আর যাবো না, পাপান গিয়ে স্নান করে উঠে দিয়ে আসবে, তো সেটাই একটু ভাগ করে দিই আর প্রসাদটা দিয়ে দিই। আর বড় মা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। বড় মায়ের এখন যে তোমার কষ্টি পাথরের যে বড় মাটা, ওটা মা কিনে দিয়েছে। তো এই যে বুঝেছো। আর এই যে কাকির জন্য কিনেছি একটা আমি, যেহেতু কাকি যায়নি বা কাকি যাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলো না, তো ভাবলাম কাকিকেও একটা এনে দিই। তো এই যে কাকিকে একটা ছোট্ট মতন এনে দিয়েছি। না দিক থেকে দেখো, দেখা যাচ্ছে বা ব্যাক ক্যামেরা দেখো। তো এই যে ছোটোটা কাকির জন্য কিনেছি, আর এটা হচ্ছে গিয়ে মা আমাকে কিনে দিয়েছে। লাইটটা পড়ছে, এই দিক দিয়ে দেখায়। তো এই তো এটা আমি নিয়েছি, ভাবছি এই জায়গাটা লাগাবো। তো এখন আপাতত রেখেছি ফ্রিজের মাথায় রাখাটা মনে হচ্ছে না উচিত হচ্ছে, তো দেখছি এটাকে কোথায় রাখা যায়। তো চলো এবারে হচ্ছে গিয়ে তোমার বড় মার সামনে রেখে দিলাম, কাকিকে এক্ষুনি দিয়ে পাঠাবো। আর এই যে ভোগটা, এটা 10 টাকা দিয়ে বাটিটা কিনেছি জানো তো, কারণ ভোগটা কি করে আনবো তার জন্য। এই যে তো ওখানে একটু এই বাবাই দেখো এটার ছাপটা পুরো উঠে গেছে। তো ওখানে যেহেতু আমি হচ্ছে গিয়ে তোমার ইচ্ছা করেই খাইনি, কারণ ভোগটা ভাবলাম যে আমি তো কোনো দিনই পাইনি মায়ের ভোগ, এতদিন গেছি এত বছর, তো পেয়েছি যখন ভাবলাম যে এই টিফিন বক্সটা কিনি। ওখানে বিক্রি হচ্ছিলো 10 টাকা করে, সবাই জানে দূর থেকে যায় মায়ের ভোগটা পেলে নিয়ে আসার চেষ্টা করবে, তো শালপাতায় যেহেতু দেয়, তো এই টিফিন গাড়িগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকে কিনে প্রসাদ নিয়ে এসেছি। এবার ভাবলাম যে কাকিকে দেবো, ওপরের কাকি তো নেই, আর এইটা আমি ফ্রিজে তুলতেও পারবো না, তো মা খাবে অল্প একটু, এই তো আমরা খাবো। তো চলে এই আর কি, ভীষণ পায়ে যন্ত্রণা করছে, সেই মানে 10টায় লাইন দিয়েছি, 10:15 হবে লাইন দিয়েছি, আর 2:30টার সময় পুজো দিতে পেরেছি, মানে এতটাই শরীর খারাপ লাগছে তারপর থেকে। তো চলো এই তো আগে প্রসাদটা গুছিয়ে নিই। এই যে প্রসাদ গুছিয়ে নিয়েছি, কাকিদের টিফিন বক্সটা ছিল, দেখো খুলতেও পারছি না ব্যাঙের মাথা। এই যে প্রসাদটা, মানে এত সুন্দর হয়েছে ভোগটা, সে বলার মতন না। আর এই যে এটা হচ্ছে আমরা পূজা দিয়েছি, আর এই যে ঠাকুর লাইন হচ্ছে, আর এইটা তো আমাদের জন্য রেখেছি, মানে সবাইকে দেবো অল্প অল্প করে। আর এই যে আলতা সিঁদুর দিয়েছে ওখান থেকে, আর এই যে এটা আমার মায়ের ধূপকাঠি মোমবাতি, আর এখানে ওই যে চেরিটা রয়েছে, চেরিটা দিয়েছে, আর এই যে এত ফুল। তো এই ফুলটা আমি ফেলবো না, ফুলটা আমার কোথাও না কোথাও আমি রেখেই দেবো, এটা কোনো ফেলার প্রশ্নই ওঠে না। তো চলো এটা গুছিয়ে নিই, গুছিয়ে পাপানকে দিই, পাপান দিয়ে আসবে।